এখানে দেখেন কি করছি, আমি আইডিয়া পেয়ে গেছি কি রান্না করব। আর এই আইডিয়াটা কিন্তু আমার কাছে সেই লাগছে। কি যে মা আম্মু 6-7টা নিয়ে নিছি। আসসালামু আলাইকুম, নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ব্লগ দেখার জন্য। সকাল সকাল উঠেই হচ্ছে গার্ডেনে চলে আসছি। আজকে সুন্দর রোদ উঠছে, তো ভাবলাম একটু রোদ পোহাই আমার মেয়ের সাথে। তো গার্ডেনে চলে আসছি আর ভাবছিলাম আজকে সকালে উঠেই যে কি রান্না করব। আসলে কোনো আইডিয়াই পাচ্ছিলাম না কি রান্না করব। মানে বাসায় যা আছে সেগুলো দিয়ে রান্না করতে চাচ্ছিলাম, বাইরে যেতে চাই না আজকে। তো ভাবলাম যে মানে ভাবতেছিলাম কি রান্না করব। তো এর মধ্যে টিভিতে হচ্ছে ব্লগ চলতেছিল, রেহানা রাখি ব্লগ। আপনারা হয়তো অনেকেই তাকে চেনেন। তাকে কার কেমন লাগে জানি না, আমার কিন্তু খুবই ভালো লাগে। আমি কিন্তু তার ব্লগ প্রায়ই দেখি, নিয়মিত দেখি বলবো না, প্রায় মাঝে মাঝেই মানে দেখতে ইচ্ছা করলে দেখি। আর আজকে সকালবেলা হচ্ছে যেহেতু তার ব্লগ দেখি মাঝে মাঝে, তো ইউটিউবের সাজেশনে আসতেছিল। তো আজকে সকালেও একটা ব্লগ দেখলাম, আমার টিভিতে চলতেছিল। তো সেই ব্লগটা দেখার পরে হচ্ছে আমি আইডিয়া পেয়ে গেছি কি রান্না করব। তো বাসায় যা আছে সেটা দিয়ে করব, আর নিজেও কিছু বানিয়ে নিয়েছি। তো কি আইডিয়া পেলাম রান্নার, সেটা আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। চলেন তাহলে, রান্না করতে করতেই গল্প হবে। আজকে রেসিপিটা করার জন্য আমি হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ, সেই সাথে রূপচাঁদা মাছও আছে, আমি একটু ভিজায় রাখছি। এটা হতে যাচ্ছে চিংড়ি মাছ দিয়ে ডিম ভুনা। তো মূলত ডিম ভুনা, চিংড়ি মাছ ভুনা, বাট তার মধ্যে হচ্ছে ডিম দিয়ে দেওয়া। আর এই আইডিয়াটা কিন্তু আমার কাছে সেই লাগছে। তো আমি রান্না শুরু করে দিয়েছি। এখন রান্নার শুরুতে আমি হচ্ছে চিংড়ি মাছটা বসাবো। চিংড়ি মাছটা ভুনা হয়ে গেলে তারপরে যে কোনো সময় হচ্ছে ভাত খাওয়া যাবে ক্ষুধা লাগলে। আর এখানে চিংড়ি মাছ অল্প আছে আমার, কারণ যেহেতু হঠাৎ করে আর কি প্ল্যান করা। তো যা তাও ভাগ্য ভালো যে বাসায় ছিল। চিংড়ি মাছ তো খেতে সবারই পছন্দ আমার মনে হয়। আর এতটুকু চিংড়ি মাছ যেহেতু আমাদের হবে না, তো আমার আরও কিছু রান্না করতে হবে। আমি একটু মাংসের কিমা পেয়েছি ফ্রিজে, তো সেই কিমাটা দিয়ে একটা কিছু আইডিয়া করতেছি। আগে এটা রান্না করে নিই, তারপরে হচ্ছে সেটা করব। তো ভাত খেতে চলে যাব, চলে না পুরা ভাইয়ারা ভাতটা গরম করে নি। তো আফুরা ভাইয়ারা ব্লগটা দেখতে থাকেন, আশা করতেছি ভালো লাগবে। আমি একদমই নোয়াখালী ভাষা পারি না, আর নোয়াখালী ভাষা ট্রাই করতে যে আমার নোয়াখালী আর বরিশাল মিক্স হয়ে গেছে। তবে তার কথা আমি বুঝি। যাই হোক, বুঝতেই পারছেন কার কথা বলছি, রেহানা রাখি আপুর কথা। আমিও আপুই বলছি, যেহেতু সে আমাদেরকে সবাইরে আপু বলে, ভাইয়া বলে। তো যাই হোক, যেটা বলছিলাম, তার ভ্লগ আমার কাছে ভালোই লাগে, আর তাকে খেতে দেখলে আমার খেতে ইচ্ছে করে। মানে বাঙালি খাবার যেভাবে খেতে হয় আর কি, খুব মজা করে সে কিন্তু সেভাবে খায়। আপনারা যারা আমার সাথে একমত, তো একমত হবেনি, অনেকের কাছে ভালো নাই লাগতে পারে। মাঝে মাঝে এমনও হয় আমি হচ্ছে মানে মাঝে মাঝে এমনও হয় আমি এরকম মজার কিছু রান্না করলে, মানে যেদিন মুডে থাকি যে আজকে মজা করে খাবো, সেদিন আপুর ভিডিও ছাড়ি, আপু খায়, আমি সাথে সাথে খাই। এ কাইন্ড অফ মুখ ব্যাংয়ের মতো। মানে মুখ ব্যাং দেখতে যাদের ভাল লাগে, আমার হচ্ছে মুখ ব্যাং ভাল লাগে না, আমার হচ্ছে তার খাবার দেখে দেখে খেতে ভাল লাগে। তো যাই হোক, এখানে আপু ওই দিন হচ্ছে মানে কাজ থেকে যেহেতু আসছে, তো তাড়াতাড়ি সে বলছে যে শর্টকাটে রান্না করছে এভাবে। তবে তার শর্টকাটের আইডিয়াটা আমার অনেক বেশি ভালো লাগছে। তো এখানে আমার হচ্ছে চিংড়ি মাছ আর ডিম ভুনা হচ্ছে, আর এখানে আমি হচ্ছে রূপচাঁদা মাছ ভেজে নিচ্ছি। আজকে আমার ইচ্ছা করতেছে মাছ ভাজা দিয়ে অনেক মজা করে ভাত খেতে। তবে শুধু মাছ ভাজাই তো এনাফ না, তো এগুলো করতে হলো। আর এই জিনিসটা করা আমার লাভ হয়েছে কি, আমাদের বাসায় অনেকে হচ্ছে ডিম ভুনা পছন্দ করে না। মানে ডিম ভুনা যদি করিও অনেক দিন পর পর করা হয়, আর যদি করি তাহলে দেখা যায় একজন দুইজন খায়। মানে আমি মাঝে মাঝে খাই, আমার শ্বশুর দিয়ে একটা খাবে। তো এরকম আর কি, মানে মন যখন ইচ্ছা করে খায়, না ইচ্ছা করলে খায় না, তখন দেখা যায় ডিম ভুনা পড়েই থাকে ফ্রিজে। তো আমার কাছে খারাপ লাগে না। তো ভাবলাম যখন এই চিংড়ি মাছ ভুনাটা করব, এটা আবার বেশি করা হয়, তো চিংড়ি মাছ ভুনার সাথে দুই একটা ডিম দিয়ে দিলে যার ভালো লাগলো খেলো, যার আর কি ডিম ভুনা পছন্দ। আর যেহেতু দুইটা একই রেসিপি, তো কোনো সমস্যাই হয় না, বরং ডিমের স্বাদ হয়তো আরও বেড়ে যাবে চিংড়ি মাছের ঘ্রাণে। তো যাই হোক, আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। আমি এখন এটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর যে কোনো রান্নায় মানে মাংস বাদে আমার কাছে সব রান্নাতেই মনে হয় ধনিয়া পাতাটা দেওয়া উচিত। আর এটা একদম মানে কি যে একটা হয় অবস্থা, ধনিয়া পাতা না থাকলে আমার মনে হয় যে রান্না করেও শান্তি নাই আর খেয়েও শান্তি নাই। আর এই যে আমার আমার চিংড়ি মাছের ফাইনাল লুক। দেখতে কিন্তু ভালোই হয়েছে, মানে ঝোল রাখি নাই, ভাজা ভাজা করে ফেলছি। এই যে ঘন ঘন মাখা মাখা একটা ঝোল, এটাই কিন্তু খেতে মজা লাগবে, তাই না? কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই হচ্ছে আমার রূপচাঁদা মাছ। এই মাছটার সাথে আমি হচ্ছে একটু পেঁয়াজও ভেজে দিছি। এই পেঁয়াজটা মিষ্টি মিষ্টি মাছটার সাথে খেতে অসাধারণ লাগবে।
রান্না করতে করতে আমার মেয়ে উঠে গেছে, বাকি বাকি হাফ রান্না হচ্ছে পরে করব। আর আমার এত ক্ষুধা লাগছে, স্পেশালি আমার লোভ লাগতেছে এই রূপচাঁদা মাছটা দেখা, এটা দিয়ে এখন একটু ভাত খাবো। পরে ওর বাবা আসলে হচ্ছে চিংড়ি মাছ আর যেটা আবার রান্না করব সেটা দিয়ে খাবো। সো একটু খেয়ে নিয়ে আগে। দেখতে পাচ্ছেন রূপচাঁদা মাছ ভাজা আর সেই সাথে এই ভাজা পেঁয়াজ, সে মজা হবে। কি মা? আম্মু, হ্যাঁ আম্মু ঘুমাইতেছিল, উঠে গেছে এখন। এখন অ্যাটেনশন লাগবে, তাই না? অ্যাটেনশন লাগবে। ইয়া, তো আমার মেয়ে হচ্ছে 1-1.5 ঘন্টা পরে আবার একটু ঘুমাইছে, আজকে একটু ঘন ঘন ন্যাপ করতেছে। এই ফাঁকে আমি এখন একটু কোফতা রান্না করব, এই যে বিফ কিমা দিয়ে। এখানে আমার কোফতাটা রেডি। কোফতাটা আমি একটু ঝোল ঝোল রাখছি ইচ্ছা করে, কারণ আমার ওই যে চিংড়ি মাছ তারপরে মাছ ভাজা এগুলো শুকনা শুকনা, সেজন্য ভাবছি এটা একটু ঝোল ঝোল হোক। বিফ কোফতা করেছি, সেই সাথে হচ্ছে আলু দিয়ে দিয়েছি। এনিওয়েজ, আর এখানে দেখেন কি করছি, এটা আমি আমার লাইফে ফার্স্ট টাইম করতেছি। খাইছি আগে, বাট করতেছি এই প্রথম। এটা হচ্ছে স্টাফড পেপার, এটার ভিতরে হচ্ছে পাপরিকার মধ্যে আমি বিফ মিন্স মানে গরুর যে কিমা থাকে সেটাকে আমি রান্না করছি, মানে ভাজি করছি হচ্ছে ভাত দিয়ে, তারপর টুকটাক মশলা দিয়ে। আর সেটাকে আমি এরকম বেল পেপারের ভিতরে রেখে উপরে চিজ দিয়ে দিছি। এখন এটাকে ওভেনে বেক করব, আর বেক করার পরে এই চিজগুলো মেল্ট হয়ে ভিতরে যাবে, উপরে একটা সুন্দর কালার আসবে, মানে ভাবতেই মনে হইতেছে যে কি মজা। আমার কাছে পছন্দ এটা, আমি আগে কখনো বানায় ট্রাই করিনি, আজকেই প্রথমবার করতেছি। সো আমি অ্যাকচুয়ালি অনেক এক্সাইটেড। আজকে টুকটাক অনেক কিছু করতেছি। আমার মেয়েটা বারবার ন্যাপ করতেছে, লক্ষ্মী হয়ে গেছে একটা, ও সবসময় লক্ষ্মী। তো এই জন্য আমি হচ্ছে টুকটাক কয়েক আইটেম করতে পারতেছি, মানে আছে না যে এক পদ অনেক বেশি করছি ওরকম না, সব কিছু একটু একটু করছি যাতে আজকে কালকের মধ্যে তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর অন্য আবার নতুন কিছু ট্রাই করতে পারি। তো এই তো আমার রান্নাবান্না শেষ, পরে দেখাচ্ছি একদম ফাইনাল লুক। এই হলো আমার কোফতা কারির ফাইনাল লুক। এখন আমরা খাওয়ার জন্য রেডি। এ হচ্ছে আমার স্টাফড বেল পেপার, দেখতে তো সুন্দর হয়েছে, খেয়ে দেখি এখন। আমি এখন আমার মেয়ের কাছাকাছি বসে খাই। হ্যাঁ, খাবে আম্মু? খাবে? It's better than I was expecting. অনেক মজা হয়েছে। It's really good. আমি হচ্ছে কাদের বাসায় দাওয়াত খেতে গেছিলাম, সেখানে খাইছি। আর তারপরে তুর্কিতে যখন ঘুরতে গেছিলাম সেখানে খাইছি। তো আমার সবসময় ভালো লাগছে, মনে হচ্ছে কেন না আমি ট্রাই করি। সো আজকে বানিয়ে ভালোই লাগলো, আর এটা খুবই খুবই ইজি। রান্নাবান্না শেষ, এখন একটু বাইরে একটু ফ্রেশ বাতাস খাই আমার মেয়েকে নিয়ে। এদিকে আমার মেয়ে ঘরের মধ্যে একটু অন্ধকার অন্ধকার, সেখানে থাকতে থাকতে বোর্ড, তো আমি ওকে একটু নিয়ে আসলাম। হ্যাঁ মা, বাইরে বাতাস আসতেছে ঠান্ডা ঠান্ডা, মানে অনেক বেশি খারাপ না, অনেক বেশি ঠান্ডা না। আমি যেহেতু রান্না করছি আমার গরম লাগতেছে, তাই আমার কাছে ভালো লাগতেছে, বাট আমি শিওর যে আমার মেয়ের কাছে ঠান্ডা লাগতেছে। চলো মা, আমরা ঘরে চলে যাই, ঠান্ডা না, একটু ভালো লাগছে, একটু বাতাস। ওকে চলো ঘরে চলো। একটু সন্ধ্যার নাস্তা করি। এখানে হচ্ছে চিজ বাইটস আছে, নাচো চিজ বাইটস, অল্প একটু ভাজবো। 6-7টা নিয়ে নিছি, এখন এটা একটু ভাজবো, দেন আমরা দুজনে একটু খেয়ে ফেলবো। এটা ইভিনিং স্ন্যাক্স। যে আমার চিজ বাইটস ভাজা হয়ে গেছে, তার থেকে চিজ বের হয়ে গেছে, যে বাঁচতে বাঁচতে চিজ চলে আসছে বাইরে, সফট। আর একটু সুইট চিলি সস নিয়ে নিতেছি, দিয়ে খেয়ে ফেলবো এখন দুজনে। এই তো মেয়েকে নিয়ে হচ্ছে সারাদিন রান্নাবান্না খাওয়া দাওয়া করতে করতেই দিন পার হয়ে যায়। এদিকে রাতও নেমে আসছে, এখন হচ্ছে একটু স্ন্যাক্স খেয়ে নিচ্ছি। তো যখন ইচ্ছা খাবো এখন, আর হচ্ছে মেয়েকে দেখবো। আজকের ব্লগ তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।